नाथ की शहर काशी नगरी में और आज के बैलकनी থেকে ব্লগটা স্টার্ট করলাম এবং যাচ্ছি আজকে গঙ্গার পাড়ে এবং আমাদের ফুল টিম রেডি হয়ে গেছে। ওই যে মা উকিঝুঁকি মারছে সেজে গুজে, এখানে হাজবেন্ড মশাই রয়েছে আর ওখানে আমার মা রয়েছে আর বাবা অলরেডি বেরিয়ে গেছে। বাবা সুপার ফাস্ট, আমাদের মতো লেজি নয়, পুটুক পুটুক করে লেট করে না গো। দাও। আর এখন আমি খাচ্ছি বেনারসি পান, ধরো একটু, এটা খেয়ে বেরোবো। পানটা খানিকটা দেখতে মিলিয়ে যাচ্ছে তো এইরকম, ঠিক আছে? বাইরে ফেলবে। দাও খেতে গো পানটা, হাতটা ধোগা ব্যাপক হয়েছে। আজকে আমাদের আরতিটা দেখা হয়নি, আজকে আরতি দেখবো, ঘাট দেখবো, গঙ্গা সফর করবো তোমাদের সাথে নিয়ে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল iSHA'SDiaries নতুনটা তোমাদের সকলকে সুস্বাগতম জানিয়ে আজকে বেনারসের একটা নতুন ব্লগ স্টার্ট করছি। এই মাকে দেখছি ক্যামেরা দিয়ে, তো শরীর খারাপ হয়ে গেছিল যে চিনতে হয় না, ও অটোমেটিক করাই আছে। খুব শরীর খারাপ ছিল, প্রচন্ড শরীর খারাপ ছিল মায়েরও আমারও। নিয়ে সব ওষুধ টষুধ খেয়ে মা তো ঘুমোয়নি গো, বাবা বেরিয়ে গেছে, আমরা একটু ঘুমিয়ে এই বেরোলাম। এই যে ট্রেডমার্ক লাগানো হয়ে গেল, এটা হচ্ছে বেনারসের ট্রেডমার্ক। এটা লাগানো হলো মানে বেনারসের ওটা প্রমাণিত হয়ে গেল। এরা দুজন লাগায়নি, কষ্ট লাগছে। বেনারসে এলে আর টিকা লাগানো আছে তো কি আর হলো, कैसे हो क्या बोलते हो? আমরা এখন বেরোচ্ছি নৌকো বিহারে, নৌকো করে একটু ঘুরে আসবো বেনারসের গঙ্গাটা আর ঘাটগুলো দর্শন করে আসব এবং তারপরে ওই নৌকাতে বসেই সন্ধ্যাবেলা দেখব সন্ধ্যা আরতি। তো নৌকাতে যাওয়ার সময় লিটারালি আমাদের যে কতগুলো নৌকা চেঞ্জ করলাম তার ঠিক নেই। একটা করে নৌকা চাপছি, বসছি, আবার বলছে না না এটা নয়, চলো চলো এগো, আবার চাপছি, আবার বসছি, আবার বলছে না না এটা নয়, এগো। তো যাই হোক, আমরা শেয়ারিংয়ের নৌকা নিয়েছিলাম, তার জন্য পার হেড 150 টাকা করে নিয়েছিল। যদি তুমি পার্সোনালি একটা নৌকা নাও, ছোট নৌকা নাও নিজের ফ্যামিলির জন্য, সেক্ষেত্রে তোমার রেটটা কিন্তু বেশি হয়ে যাবে, তখন 1000 টাকা 1500 টাকা করে চার্জ করছে। তো শেয়ারিংয়ের নৌকা অনেক বড় হয় এবং সেটা থেকে আরও বেশি মানে ভালো লাগে। তো শেয়ারিংয়ের নৌকা নিলে কিন্তু কোনো অসুবিধা নেই। ঈদ থেকে লিটারালি বোট চেঞ্জ করতে পারে, মোটামুটি 5-6টা বোট চেঞ্জ করে লাস্ট মান্থে এই বোটে আসা হয়েছে। এখন জানি না এটা থেকে আবার কোনটাকে ধীরে নিয়ে যাবে।
এই যে ছোট হাতে টানা নৌকাগুলো দেখছো, এগুলো হচ্ছে পার্সোনাল নৌকা। তোমরা পার্সোনাল যদি নাও তাহলে এইভাবে নিতে পারবে। আর বড়গুলো যেগুলো সেগুলো কিন্তু সব শেয়ারিং, ঠিক আছে। আর দেখো ফরেনাররাও কিন্তু এখানে আসে, মানে গঙ্গা আর শিব বাবার ভক্ত শুধু আমরাই নয়, ফরেনাররাও কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ ওরাও বিশাল ভক্ত। ওরাও এখানে নৌকা করে পুরো নৌকা বিহার দেখলো এবং ঘুরলো। এখন দেখো আমাদের নৌকাটা চলতে শুরু করে দিয়েছি এবং নৌকো বিহারের মজা, বিশ্বাস করো, বেনারসে একমাত্র নৌকো বিহারের মজা সব থেকে বেশি। যদি বেনারস যাও অন্তত চেষ্টা করবে 2-3 বার নৌকো বিহার করতে। আমাদের কিন্তু 3 দিনের সফরে একবারই নৌকো বিহার করার সুযোগ পেয়েছিলাম, মানে খুব সুন্দর, খুব মজা লেগেছিল। আর দিনের বেলা কিন্তু প্রচণ্ড রোদ আর গরম, তার জন্য নৌকো বিহার করতে পারিনি। তোমরা যদি শীতকালে যাও তাহলে দিনের বেলাটাও কিন্তু নৌকো বিহার করতে পারবে এবং একদম গঙ্গার ওই পার থেকে পর্যন্ত ঘুরিয়ে নিয়ে আসছে, আর যেখানে জ্বর পড়েছে ওখানটাও পর্যন্ত ঘুরিয়ে নিয়ে আসছে। মানে এত এত শান্ত, স্নিগ্ধ, এত মনোমুগ্ধকর এই রাইডটা ছিল যে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। একবার তো তোমরা যদি করো নৌকা বিহার তাহলেই কিন্তু বুঝতে পারবে এর মহত্বটা। এই ঘাটটা হলো রাজা হরিশ্চন্দ্র ঘাট, যেখানে কিন্তু মরা পোড়ানো হয়। এখানে ইলেকট্রিক চুল্লিও আছে। আর একে একে এরপরে হরিশ্চন্দ্র ঘাট দিয়ে স্টার্ট করে সমস্ত ঘাট দেখাবে এবং সর্বশেষ ঘাট হচ্ছে মণিকর্ণিকা ঘাট, যেখানে জীবনের শেষ এবং যেখানেই জীবনের শুরু। এরপরে যদি আমি বেনারস যাওয়ার সুযোগ পাই তাহলে আমি শুধু গঙ্গা ভ্রমণই করব, আর কিচ্ছু করব না। এটাতে আমার সব থেকে বেশি মনশান্তি পেয়েছিলাম। আমার মেয়েকে এখানে দেখো একটা খেলনা ফোন কিনে দিয়েছি। আমরা যেমন মোবাইল নিয়ে নিয়ে শ্যুট করি, ও মোবাইল নিয়ে নিয়ে ফটো তুলছে, শ্যুট করছে, কথা বলছে, ওটা নিয়েই ব্যস্ত। এই যে প্রপার্টিটা দেখছো আলোতে সুসজ্জিত করা রয়েছে এবং দেখতে অসাধারণ রয়েছে। এই রকম জায়গাতেই কিন্তু আলকা গেস্ট হাউস আর গণপতি গেস্ট হাউস অবস্থিত, কিন্তু তার রেট অনেক বেশি, একদম গঙ্গার পাড়ে যেহেতু, তাই 3,000-3,500 4,000 টাকা অবধি কিন্তু রেট। আর দেখো পেছনে যে কুশনটা আসছে সেটা কি ভালো দেখতে লাগছে না? তো কত হাইফাই রাইডও কিন্তু এখানে আছে। অনেকে দেখছি আবার নৌকা করে ভ্রমণ করতে করতে গঙ্গার জল কালেকশন করছে, মানে গঙ্গা জল নিয়ে আসবে, মানে পাড় থেকে নেয়নি। পাড়টা তো অনেকটা নোংরা থাকে, তার জন্য এরকম নৌকা করে ভ্রমণ করতে করতে মাঝ নদী থেকে আর কি জল কালেকশন করছে ঠাকুরের জন্য। তোমার কেমন লাগছে? হ্যাঁ, জলটা হিঁচছে। তোমার কেমন লাগছে? ভালো লাগছে? তোমার কেমন লাগছে? অন্যরকম কিছু ফিলিংস হচ্ছে নাকি? তোমার কেমন লাগছে? ভালো লাগছে? ভয় লাগেনি তো? ভয় লাগেনি তো?
এইভাবে গোটা বিকালটাই নৌকা ভ্রমণ করে আমাদের কেটে গেল এবং সন্ধে লাগো লাগো হচ্ছে। সেই সময় আমরা যাচ্ছি মণিকর্ণিকা ঘাটের দিকে। আর পুরো 45 থেকে 50 মিনিট সময় কিন্তু নৌকা ভ্রমণ করলাম আমরা। और ये सामने वाले घाट का नाम है मणिकर्णिका घाट। मणिकर्णिका घाट ये काशी का महाश्मशान है। पहले इसी घाट पे आया था। यहाँ पे 24 घंटे डेट पड़ी जाती, 24 घंटे। आज नहीं पूछी आज तक छोटी बराबर सभी हाथ जोड़ के नमस्कार कर लीजिए आप लोग। এই মণিকর্ণিকা ঘাটে কিন্তু কাঠে চিতা জ্বলে। আর এখনো পর্যন্ত এই মানে কোনো দিন এই শ্মশানে আগুন নেভেনি। আর এই শ্মশানটা যখন মণিকর্ণিকা ঘাটটা যখন তুমি ঘুরবে তখন তুমি তোমার জীবনের একদম সত্যটার মুখোমুখি হবে। আর এই যে দৃশ্যটা যে তুমি দেখবে, মানে যে দৃশ্যগুলো আমরা সচরাচর দেখি না, তো এই দৃশ্যটা দেখার পর যে মৃত্যু কী জিনিস সেটাকে পুরো উপলব্ধি করা যায় সামনাসামনি। জীবনে কি নিয়ে এসেছি আর কী বা নিয়ে যাব, কাকেই বা নিয়ে যাব, সবই তো চিতাতেই শেষ। তো সেই সমস্ত কথাগুলোর যে কতটা বাস্তব রূপ সেটা কিন্তু এখানেই দেখা যায়। আর ওই যে বড় গেটটা দেখলে ওটা কিন্তু পশ্চিম গেট কাশী বিশ্বনাথ মন্দিরে। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং বেল নোটিফিকেশনে ক্লিক করতে ভুলো না। বাই বাই।